বার্ধক্যকালে ইসলামের প্রখ্যাত আলেম ও বিখ্যাত ধর্মতাত্ত্বিক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এক সফরে ছিলেন। পথে তিনি একটি শহরে এসে থামেন। নামাজ আদায় করার পর তিনি সেই রাতটি মসজিদে কাটাতে চেয়েছিলেন। বিনয়ের কারণে তিনি কারো কাছে নিজের পরিচয় দেননি, কারণ তিনি চাননি মানুষ তাকে প্রখ্যাত আলেম হিসেবে চিনে বিশেষ সম্মান বা ভিড় করুক। তখন তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি বা বিলবোর্ড ছিল না। মানুষ দূর থেকে বড় আলেমদের নাম জানত, কিন্তু চেহারা চিনত না। তাই ওই শহরের মানুষের কাছে ইমাম আহমদ ছিলেন কেবলই একজন সাধারণ মানুষ। ইমাম আহমদকে চিনতে না পেরে মসজিদের খাদেম তাকে সেদিন রাত মসজিদে থাকতে দিলেন না এবং চলে যেতে বললেন। যাওয়ার মতো আর কোনো জায়গা না থাকায় ইমাম আহমদ রাস্তায় ঘুমানোর প্রস্তুতি নিলেন। কাছেই একটি রুটির দোকান ছিল। দোকানের রুটিওয়ালা পুরো ঘটনাটি দেখে মায়া অনুভব করল। অবশ্যই সে জানত না তিনি কে। সে ইমামকে তার বেকারিতে রাত কাটানোর আমন্ত্রণ জানাল। ইমাম আহমদ তাতে রাজি হলেন। ইমাম বিশ্রাম নিচ্ছিলেন, আর এদিকে সেই রুটিওয়ালা সারা রাত ব্যস্ত ছিল সকালের জন্য রুটি বানাতে। ইমাম আহমদ দেখলেন সে আটা মেশাচ্ছে, খামির মথছে, আগুন সামলাচ্ছে, চুলা থেকে গরম গরম রুটি বের করছে, আর এই পুরো সময়টা জুড়ে আল্লাহর জিকির ও ইস্তেগফার করে যাচ্ছিল। সকালে ইমাম কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলেন তার এই নিরবিচ্ছিন্ন জিকির ও ইস্তেগফার সম্পর্কে। রুটিওয়ালা বলল, এটা তার দ্বিতীয় স্বভাবের মতো হয়ে গেছে, বহু বছর ধরে করা এক অভ্যাস ও আমল। এরপর ইমাম আহমদ জিজ্ঞেস করলেন এই আমলের কোনো ফল সে পেয়েছে কিনা। রুটিওয়ালা উত্তর দিল, আল্লাহর কসম, আমি যত দোয়া করেছি সবই কবুল হয়েছে, শুধু একটি ছাড়া। ইমাম ইবনে হাম্বল যখন জানতে চাইলেন সেই দোয়াটি কি, তখন রুটিওয়ালা বলল, প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার দেখার দোয়া। এই কথা শুনে ইমামের চোখে পানি চলে এলো। তিনি রুটিওয়ালাকে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহর কসম, তোমার দোয়া কবুল করার জন্যই আমাকে এখানে আনা হয়েছে। আজ থেকেই ইস্তেগফারকে নিজের নিত্যদিনের আমল বানান। কষ্টে, স্বস্তিতে, কাজের ফাঁকে বারবার আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার জীবনে কি ইস্তেগফার, দোয়া বা আল্লাহর উপর ভরসার কোনো বাস্তব অভিজ্ঞতা আছে? সবার গল্পতে আপনার গল্পটি শেয়ার করুন। আপনার একটি গল্পই হয়তো কাউকে আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা দেবে।